আসসালামু আলাইকুম। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আমাদের 9.1-এর ত্রিকোণমিতির আমাদের সবগুলো অঙ্ক শেষ। শুধু একটা সৃজনশীল বাকি আছে 25 নম্বর। আমরা যদি 25 নম্বর অঙ্কটা দেখি, cos a মাইনাস cot a = 1/x হলে ক নাম্বার cos a প্লাস cot এর মান নির্ণয় করবো, যেটা দেওয়া আছে ওটা থেকে। সেম ভাবে আমাদের খ নাম্বারটা যদি আমরা দেখি, আমাদের খ নাম্বার কি দেওয়া আছে, দেখো যে sec a = x² + 1 / x² - 1। তারপর উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এখানে একটা কত উদ্দীপকের আলোকে, মানে আমাদের উদ্দীপকের যে রাশিটা দেওয়া আছে ওইটার আলোকে আমাদের প্রমাণ করতে হবে যে tan a + cot a = sec a dot cos a। তাহলে আমরা কি করবো, এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের কি করতে হবে, বের করতে হবে, ইকুয়াল রাখতে হবে। আমরা যদি ক নাম্বারটা দেখি, আমাদের ক নাম্বারটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে থেকে আমরা বের করব। এখন আমরা ক নাম্বার যদি দেখি, আমাদের যেটা দেওয়া আছে আমরা দেওয়া আছে থেকেই ক নাম্বারটার ফর্ম বের করব। আমাদের তারা দেওয়া আছে কি cos a মাইনাস cot a = 1/x। আমাদের এই অঙ্কটা আমাদের একটা বইয়ের অঙ্কের সাথে মিলে যাচ্ছে। পুরো অঙ্কটা হচ্ছে আমাদের বইয়ের 24 নম্বর অঙ্কের মতো, একদম সেম। আমরা পুরোটাই সেম অঙ্কের মতো করবই। তাহলে আমরা কি করব, আমাদের এটাকে cos a মাইনাস cot a এটাকে a - b ধরবো। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা a - b, তাহলে আমরা a - b ইন্টু সূত্র করার জন্য a + b আনবো, ঠিক আছে। তার মানে আমরা এখানে কি আনবো, যে cos a প্লাস cot a, cos a প্লাস কি আনবো, যে cot a আনবো। এখন আমরা কি করব, আমাদের বাম পক্ষেও সেম, ডান পক্ষেও সেমভাবে আমরা কি করতে হবে, যে cos a প্লাস cot a গুণ করতে হবে। কারণ আমাদের রাশিটা যদি আমরা আগের মতো ইকুয়াল আনতে চাই, আমাদের দুই পাশেই গুণ করতে হবে। তাহলে হচ্ছে কী হবে, দোনো পাশেটা কাটাকাটি গেলে আমাদের আবার cos a মাইনাস cot = 1/x চলে আসবে। এরপর যদি আমরা দেখি, আমাদের এখন হচ্ছে কি এটা a + b ইন্টু a - b হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি, এটার জন্য a² - b² লিখতে পারি। আমাদের এখানে a মানে হচ্ছে cos a, তাহলে cos a² মাইনাস cot a², তারপর এদিকে যেটা আছে এটা লিখে রাখবো 1/x ইন্টু cos a প্লাস cot a প্লাস cot a। এখন আমরা যদি দেখি, আমাদের cos a² মাইনাস cot a² = কি লেখা যায়, 1। কারণ আমরা এটা একটা সূত্র জানি। তাহলে আমরা কি করবো, এটা পুরোটা জায়গায় আমরা 1 লিখে দিব, আর এদিকে আমাদের 1/x ইন্টু cos a প্লাস cot a আছে, লিখে রাখি cos a প্লাস cot a। এরপর যদি আমরা দেখি, আমাদের হচ্ছে আমরা কি করবো, এখন এই রাশিটা যেহেতু আমাদের লাগবে, আমরা এটাকে এই পাশে আনবার 1টাকে ওই পাশে পুরোটা লিখে ফেলবো। তাহলে আমরা কি করবো, 1/x ইন্টু cos a প্লাস cot a = কি লেখা যায়, 1। আমরা হচ্ছে 1টাকে ওই পাশে জাস্ট রিপ্লেসমেন্ট করছি আর কি। বাম পক্ষকে ডান পক্ষে আনলাম, ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে গেলাম। এখন আমরা যদি দেখি, আমাদের 1/x এটা এই পাশে গুণ আছে, এটা ওই পাশে গেলে কী হয়ে যাবে, যে ভাগ হয়ে যাবে। তাহলে cos a প্লাস cot a = 1/x, ঠিক আছে। পুরোটা এখানে কি হয়ে গেছে, ভাগ আকারে। তাহলে আমাদের cos a প্লাস cot a ঠিক থাকবে। আমরা যদি দেখি, আমাদের 1 আর হচ্ছে নিচে 1/x এটা হচ্ছে ভাগ আকারে আছে। আমরা এটা কী করবো, যে গুণ দিব। গুণ দিলে x উপরে উঠে যাবে, আর আমাদের হচ্ছে 1টা নিচে নামবে। তাহলে xটাকে আমরা উপরে লিখবো, 1টা আমরা নিচে লিখবো। সুতরাং cos a প্লাস cot a = কি লেখা যায়, x লেখা যায়। শুধু x হবে, যেহেতু x এর সাথে 1 গুণ করলে আমাদের x-ই থাকবে। তাহলে আমাদের ক নাম্বার আমাদের cos a প্লাস cot এর মান বের করতে বলছে। তাহলে আমরা অলরেডি cos a প্লাস cot এর মান আমরা কি পেয়ে গেছি, x পেয়ে গেছি। এখন আমরা যদি খ নাম্বারটা দেখি, আমাদের খ নাম্বার বলছে দেখাও যে sec a = x² + 1 x²। তো আমাদের একটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। সেম আমরা আগে কী করে, আমাদের যেটা দেওয়া আছে লিখে, আমাদের দেওয়া আছে যে cos a মাইনাস cot a = 1/x, ঠিক আছে। এখন আমরা যে কী জানি, আমরা এখন এখানে দেওয়া আছে থেকে আমরা প্রমাণটা বের করে ফেলবো, বা আমরা cos a সূত্র জানি কি 1/sin। তাহলে আমরা cos a জায়গায় কী বসাবো, 1/sin মাইনাস, আর হচ্ছে cot এর সূত্র আমরা কি জানি, cos/sin, ঠিক আছে। এরপরে = 1/x। এখন আমরা 1/sin a মাইনাস cos a/sin a কী করবো, লসাগু করবো, যেহেতু নিচে দুইটাই ইকুয়াল। আমাদের হচ্ছে যদি হর ইকুয়াল হয় তাহলে সুবিধা বেশি, জাস্ট হর একটা লিখবার, উপরে যা আছে তা বসাই দিব। = কি লেখা যায়, 1/x। এরপর যদি আমরা কী করবো, এটাকে এখন আমরা বর্গ করবো সূত্র করার জন্য। তাহলে আমরা কি লিখবো, 1 - cos a 1 - cos a ডিভাইড বাই sin a, দুই পাশে আমরা বর্গ করব। তাহলে কী করবো, বর্গ মানে হচ্ছে তো আমরা জানি স্কোয়ার করতে হয়। তাহলে 1/x², তাহলে পাশে কি লিখবো, যে বর্গ করে, ঠিক আছে। আমরা কি করছি, এই পুরো রাশিটাকে দুনো পাশে আমরা কি করছি, যে বর্গ করছি।
এখন আমরা কি করব, এই যে স্কোয়ার যেটা আছে এটা উপর আলাদা দিয়ে ফেলবো, আবার নিচে সাইনকে আলাদা দিয়ে ফেলবো। তাহলে 1 মাইনাস কজ এ, বাইরে কী হবে যে স্কোয়ার, আর নিচে সাইনকে দিলে এটা কী হবে যে সাইন স্কোয়ার এ। জাস্ট স্কোয়ারটাকে আলাদা আলাদা করে ফেলতেছি। আর এখানে ওয়ানের এটা কী হয়ে যাবে 1/x স্কোয়ার, কারণ 1-এর উপরে স্কোয়ার যদি আমরা দিই তাহলে এটা কী থাকবে যে 1-ই থাকবে। এটা কি 1/x স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব যে সাইন স্কোয়ারটার সূত্র আছে, সাইন স্কোয়ার বলতে আমরা কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার, 1 মাইনাস কজ স্কোয়ার এ। আর উপর হচ্ছে আমাদের কি আছে, এটা হচ্ছে সূত্র আসছে করতে আমরা জানি সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। আমরা কি করব যে জাস্ট সাইনটাকে রাখলে, ঠিক আছে, কজটাকে উপাশে নিয়ে যাবো, তাহলে এটাকে সাইন স্কোয়ার টিটা ইকুয়াল টু কি লিখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার টিটা। তাহলে আমরা এই যে 1 মাইনাস কজ স্কোয়ার টিটা পুরোটা জাস্ট সাইনের বদলে সাইন স্কোয়ার টিটার বদলে বসাই দিছি। তাহলে আমরা কি করছি সাইন স্কোয়ার টিটা বলে 1 মাইনাস কজ স্কোয়ার লিখছি, আর উপরে হচ্ছে আমাদের কি 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার আছে এটা লিখে রাখতেছি, আর এর পাশে আমাদের 1/x স্কোয়ার আছে। এখন আমরা যদি দেখি আমাদের এখানে কি যদি 1টাকে স্কোয়ার করে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, 1কে তো স্কোয়ার করলে সমস্যা নেই, কারণ 1কে স্কোয়ার করলে আমাদের 1ই থাকবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস কজ যেটা যেহেতু স্কোয়ার আছে এটাকে আমরা ভেঙে লিখি দুইবার, স্কোয়ার মানে তো হচ্ছে দুইবার লেখা যায়, ঠিক আছে, আমরা দুইবার লিখে ফেলি। এদিকে আমাদের 1/x স্কোয়ার আছে। এখন আমরা যদি দেখি আমাদের 1 মাইনাস কজ এ বাদ, তাহলে ওখানে উপর আছে কি 1 মাইনাস কজ এ, আর নিচে হচ্ছে 1 প্লাস কজ এ ইকুয়াল টু 1/x স্কোয়ার। এখন আমরা কি করব, যোজন বিয়োজন করব, ঠিক আছে। যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে বিয়োগ। যোজন বিয়োজন হলে যোজন আগে হবে, বিয়োজন পরে হবে। যোজন বিয়োজনের সময় কি করতে হয়, আমাদের হচ্ছে ভগ্নাংশ আকারে রাশি থাকতে হয়। আর এখানে কি করতে হবে আমাদের, উপরে যে রাশিটা আছে সেটা আগে উপর নিচে লিখে ফেলবো। যোজনের সময় উপরে যে রাশিটা আছে সেটা আগে উপরে নিচে লিখে, যোজনের জন্য উপরে যোগ আর বিয়োজনের হচ্ছে নিচে বিয়োগ, ঠিক আছে। তাহলে এবার নিচের রাশি হচ্ছে যোগ আকারে উপরে দিব, আবার নিচের রাশিটা বিয়োগ আকারে কি দিব যে উপর নিচেও দিব। আমাদের ফার্স্টের রাশিটাকে উপর নিচে লিখে ফেলবো, এরপরে উপরেতে প্লাস দিব, নিচে মাইনাস দিব। সেমভাবে 1 হচ্ছে যেহেতু এখানে উপর নিচে 1 লিখে ফেলবো, তারপরে হচ্ছে যোজনের জন্য উপরে প্লাস, আর হচ্ছে বিয়োজনের জন্য আমাদের নিচে কি হবে যে মাইনাস হবে, ঠিক আছে। তার আমরা ফার্স্ট লিখে দিব কি যোজন বিয়োজন করে। এখন আমরা যদি দেখি আমাদের উপরে কজে চলে যাবে, কারণ হচ্ছে কজে দুইটাই একটা প্লাস একটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে কি হবে একে একে 2 থাকবে, আর নিচে হচ্ছে আমরা যদি দেখি আমাদের কি আছে 1 মাইনাস কজে, এটা প্লাস মাইনাসে মাইনাস 1 হয়ে যাবে, আর এটা মাইনাসে প্লাসে মাইনাস কজে হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাবে। কারণ আমরা যদি দেখি আমাদের উপরে থাকবে কি বলছি 2 থাকবে, আর নিচে হচ্ছে আমাদের কি হবে যে 1 মাইনাস কজে মাইনাস 1 মাইনাস কজে ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর হচ্ছে উপর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা যদি দেখি আমাদের এখানে নিচে +1 আর হচ্ছে -1 বাদ, ঠিক আছে। তাহলে উপর 2 আছে 2, আর এখানে হচ্ছে দেখতেছি যে কসের আগে দুইটা যেহেতু মাইনাস, ঠিক আছে, দুইটা কজে আছে যেহেতু মাইনাস, তার মানে দুইটাই যোগ হবে কিন্তু চিহ্ন থেকে যাবে। তাহলে চিহ্ন মাইনাস মাইনাস আর কজে মিলিয়ে একটা কজে মিলিয়ে দুইটা কজে হয়ে যাবে। আর আমাদের পাশে যেটা আছে সেটা আমরা রেখে রাখতেছি। কারণ আমরা যদি দেখি উপরের 2 আর হচ্ছে নিচের 2 বাদ, তাহলে কি আছে 1/, উপরে যদি কিছু নেই 1 আছে মাইনাস কজে। আর এদিকে হচ্ছে কি করব আমরা এখন, আমাদের যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ারটা আগে আছে, আমরা এক্স স্কোয়ারটাকে আগে আনার চেষ্টা করবো। এখন আমাদের নিচে কিন্তু এক্স স্কোয়ার আগে মাইনাস, তাহলে এটাকে যদি আমরা আগে আনতে চাই, কোনো মাইনাসের রাশিটাকে যদি আগে আনতে চাই, তাহলে আমরা এটা কি করতে হয়, মাইনাস চিহ্ন কমন নিতে হয়। তাহলে এটা এক্স স্কোয়ার -1 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস থাকলে সমস্যা নেই। এখন আমরা দেখতেছি দোনো পাশে উপরে মাইনাস, নিচে মাইনাস আছে। আমরা কি করব, এটা লেখা হয় না, বাট মাইনাস হলে বাদ দেওয়া যায়। -1 দ্বারা গুণ করে উভয় পাশে মাইনাসটাকে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তার আমরা মাইনাস বাদে যে রাশিগুলো আছে আমরা এটা ডিরেক্ট লিখে ফেলতেছি 1/cos a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। এখন আমরা জানি 1/cos a ইকুয়াল 1/cos a মানে কি লিখে যায় sec a, সূত্র 1/cos a বদলে আমরা কি লিখতে পারি sec a। তাহলে আমাদের অলরেডি ফর্মুলাটা বের হয়ে গেছে, কারণ আমাদের বইতে আমাদের যেটা বাইর করতে বলছে sec a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের অলরেডি আমরা বের করে ফেলছি। আমরা কি করতে পারি, যেহেতু দেখাতে বলছে আমাদের sec a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড এক্স স্কোয়ার মাইনাস 1 পুরোটা বের হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি একটা লাইন লিখি, সুতরাং sec a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। যেহেতু দেখাতে বলছে তাহলে কি লিখবো, যে দেখানো হলো। তবে খ নাম্বার আনসারটা এখানে শেষ। এবার হচ্ছে আমরা গ নাম্বারটা দেখি।
আমাদের গ নম্বর প্রশ্নটা হচ্ছে আবার সেম আমাদের কি করতে হবে যে দুটো যেগুলো মান লাগবে দেওয়া আছে যেটা, তারপরে ক এর মধ্যে যেটা আছে, খ এর মধ্যে যেটা আমাদের সবগুলোর মান গ এর মধ্যে লাগবে। কারণ যেহেতু উদ্দীপকের আলোকে বলছে তাহলে হচ্ছে আমাদের একটু জটিল হবে। তাহলে আমরা কি করব, আমাদের হচ্ছে দুই পাশেই বের করতে হবে, লেফট হ্যান্ড সাইডেও বের করতে হবে, রাইট হ্যান্ড সাইডেও বের করতে হবে। তাহলে আমরা কি করবো, তো সমাধান শুরু করে দিই। আমাদের দেওয়া আছে cosec a প্লাস মাইনাস cot a equal to 1/x ক হতে পাই cosec a প্লাস cot a। আমরা এটা কি করবো, 1 নম্বর সমীকরণ দিব। ক হতে পাই cosec a প্লাস cot a equal to x। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এরপর আমরা খ থেকে একটা পাইছিলাম যেটা দেওয়া ছিল sec স্কোয়ার a sec a equal to x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের যে সমীকরণ 1 ও 2 দেওয়া আছে, সমীকরণ 1 ও 2টাকে আমরা যোগ করে দিব। যোগ করলে আমরা এখান থেকে কসেকের মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখি সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। এখন আমাদের যে রাইট হ্যান্ড সাইড, এখানে সাইডটা রাশি মান বের করতে হবে। একটা হচ্ছে কট, আরেকটা হচ্ছে ট্যান, আরেকটা হচ্ছে সেক, আরেকটা হচ্ছে কসেক। অলরেডি আমরা সেকের মান পেয়ে গেছি। আমরা এখন কি করব, কসেকের মানটা যদি বের করে নিই তাহলে কি লিখতে পারি, কসেক এ মাইনাস কট এ, তারপর যেহেতু যোগ করবো প্লাস, সেজন্য কসেক এ প্লাস কট এ ইকুয়াল টু, আর এখানে আমরা যদি দেখতেছি আমাদের এখানে আছে কি 1/x আর হচ্ছে কি আছে x আছে, তাহলে দুটাই যোগ দিব 1/x প্লাস x। এখন আমরা কি করব দেখি, কটে চলে যাচ্ছে, তাহলে এখানে আছে কি কসেকে, তাহলে 2 কসেকে লেখা যায়। তাহলে কত হচ্ছে 2 কসেকে ইকুয়াল টু 1/x প্লাস x। এরপর আমরা কি করব, এখন 2 কসেকে ঠিক রাখবো, 1/x প্লাস xটাকে আমরা লসাগু করব। এইসব অঙ্কে প্রত্যেকটা অঙ্কতে আমাদের লসাগুটা একটু ইম্পর্টেন্ট বেশি। তাহলে আমরা কি করব, এরকম মধ্যে এক্স নিচে আসতে নিয়ে ফেলবো, উপর 1 আছে 1, আর পাশে যেটা আছে এটার সাথে আমাদের কি হবে, গুণ হবে। এক্সের সাথে এক্স গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাবো। 2টা এ পাশে গুণ, এ পাশে গেলে হয়ে যাবে ভাগ হয়েও কি হবে 2x এর সাথে বসে যাবে, তখন এক্সটা কি হয়ে যাবে 2x হয়ে যাবে। তাহলে কসেকে ঠিক থাকুক, আমরা নিচে 2x লিখতে পারি, আর আমাদের উপরে প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার আসছে। এখন আমরা দেখতেছি আমাদের যে রাইট হ্যান্ড সাইড বা আমাদের যে ডান পক্ষ, এখানের মধ্যে সেক আর কোসেকের মান লাগতেছে, আমরা এটা পেয়ে গেছি। কিন্তু আমাদের যে লেফট হ্যান্ড সাইড ওখানে ট্যানের মান আর হচ্ছে কটের মান বের করার জন্য আমরা হচ্ছে জ্যামিতির সাহায্য নিব। আমাদের জ্যামিতি আঁকা যে সূত্রগুলো আছে, তাহলে আমরা যদি দেখি আমাদের কোসেক টিটার মান হচ্ছে অতি বাই ল লেখা আছে, অতিভুজ বাই লম্ব, আর সেকের মান হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা কি করবো, এখন একটা জ্যামিতি এঁকে অতিভুজ বাই লম্ব আর অতিভুজ বাই ভূমি যদি বসে আমরা 3টা রাশি পেয়ে যাবো। একটা ত্রিভুজের যেহেতু তিনটা রাশি, তাহলে 3টার মান পেয়ে যাবো। তাহলে আমরা এগুলো সেমভাবে লিখি ABC। তাহলে আমরা কোসেক মানে কি জানি, যে অতিভুজ বাই লম্ব। এখন অতিভুজ হচ্ছে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, আর লম্ব হচ্ছে আমাদের কি 2x। তাহলে আমরা অতিভুজের জায়গায় কি লিখবো, 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর আমাদের যে লম্বটা আছে, লম্ব হচ্ছে কি 2x। তাহলে আমরা লম্ব হচ্ছে আমাদের এখানে এবির জায়গায় আমরা 2x লিখে রাখি। এরপর যদি আমরা সেক দেখি, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার প্লাস 1 একই কথা। এখানে যেহেতু প্লাস আছে আগে পর লেখা যায়, আর এখানে নিচে কি আছে, ভূমি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে কি করবো, ভূমির জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 1 করবো। এখন আমরা ট্যান আর কটের মানটা বের করব। ঠিক আছে, আমি যদি দেখি আমাদের ট্যান আর হচ্ছে কট, এই দুটার মান বের করতে হবে। ট্যানের মান তো আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে কট হচ্ছে যে ট্যানের বিপরীত, তাহলে এটা ভূমি বাই লম্ব হবে যে। তাহলে আমরা কি করবো, এখন ট্যান লিখবো, ট্যান এ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমাদের লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কি বিসি। তাহলে আমরা কি লিখবো, এবি বাই বিসি। এখন আমরা তো জানি এখানে এবির মান দেওয়া আছে 2x, আর বিসির মান হচ্ছে আমাদের কি আছে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে 2x আর নিচে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। তাহলে আমাদের টেনের মানও পেয়ে গেছি। আমাদের আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে কটের মান। সেমভাবে 4টা রাশির মধ্যে 3টা রাশি পেয়ে গেছি। আমরা কি করবো, এখন কটে লিখবো। এখন হচ্ছে উল্টো হবে, বিসি বাই এবি হবে। ঠিক আছে, ভূমি বা অতিভুজ, যেহেতু একটু আগে বিসি নিচে ছিল, এখন বিসি উপরে উঠবে, আর আমাদের যে এবি রাশিটা আছে ওইটা কোথায় নামবে, যে নিচে নামবে। তাহলে বি আর সি রাশিটা হচ্ছে আমরা উপরে লিখবো।
তাহলে BC, তারপর হচ্ছে নিচে হচ্ছে কি আছে আমাদের AB। এখন আমরা তো জানি আমাদের যে মানগুলো আছে আমরা বসে দিব। B আর C এর মধ্যে আমরা কি লিখতে পারি, x² - 1, আর আমাদের AB এর মান হচ্ছে কত ছিল, 2x। এখন আমরা সবগুলো পেয়ে গেছি। আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা ছিল, লেফট হ্যান্ড সাইড ছিল আমাদের tan A প্লাস cot A। আমাদের দুইটার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে আমরা দুইটাই মান বের করবো, কিন্তু দুইটাই ইকুয়াল হইতে হবে, সমান হইতে হবে। যদি সমান না হয় তাহলে আমাদের অঙ্ক ভুল। তার মধ্যে এখন tan এর মানটা বসে দিব। tan এর মান ছিল 2x, আর হচ্ছে x² - 1 প্লাস, আর cot এর মান তো আমাদের এখানে আছে 2x আর হচ্ছে x² - 1। সেমভাবে আমরা লসাগু নিব, দুইটাই নিয়ে ফেলবো। 2x ইন্টু x² - 1 পুরোটাই নিয়ে ফেলবো। এখন আমরা যদি x² - 1 দিয়ে যদি এটাকে কেটে দিই, আমাদের 2x থাকবে। যেটা থাকে এটার সাথে উপরে যে লবটা থাকে আমাদের লবটা গুণ করতে হয়, তাহলে উপরেও 2x আছে, তাহলে 2x গুণ 2x, সেম 2x এবার রাশিটাকে যে 2x সরে যাবে, আর থাকবে কি x² - 1, তাহলে উপরে x² - 1 আছে। তাহলে আমরা যদি দুইটা গুণ দিই এটা কি হয়ে যাবে স্কোয়ার, যেহেতু দুইটাই রাশি দুইটা সেম এই জন্য স্কোয়ার দিয়ে ফেলছি। এখানে 2x ইন্টু x² - 1 থাকবে, এটা 2 দুগুণ কত হয়ে যাবে 4, 4x², প্লাস আমরা যদি এটাকে একটা সূত্র করা যায় স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে আমরা এখানে a মানে x², তাহলে a² - 2, a মানে হচ্ছে x², b মানে হচ্ছে 1 প্লাস b²। তাহলে আমরা কি করছি, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করছি। এখন আমরা যদি দেখি আমাদের নিচে যে রাশিটা আছে এটা আমরা আগের মতো রেখে দিব। আমাদের উপরে আছে কি 4x² প্লাস, এখন এখানে x 2 গুণ 4 হয়ে যাবে পাওয়ার, আর হচ্ছে 2 এর সাথে 1 গুণ করে 2 থাকবে, তাহলে 2x² প্লাস 1² মানে 1 লেখা যায়। এখন আমরা যদি দেখি আমাদের উপর 4x² আর হচ্ছে 2x², নিচে যেটা আছে এটা তো আগের মতো লিখে রাখবো। তাহলে 4টা x² থেকে 2টা x² চলে যাবে, থাকবে যে কয়টা 2টা, যেহেতু 4 বড় তাহলে প্লাস 2x² আর হচ্ছে প্লাস 1। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা এখানে x⁴ প্লাস 2x² প্লাস 1 আসছে, আমাদের রাইট হ্যান্ড সাইডের মান আমাদের সেম বের করতে হবে। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডের আমরা জানি দেওয়া আছে কি sec আর হচ্ছে cos ছিল, আমরা sec এর মান জানি x² প্লাস 1 ডিভাইডেড বাই x² - 1, আর cos এর মানও জানি। cos এর মান ছিল যে কি আমাদের 1 প্লাস x² ডিভাইড বাই 2x। এখন আমরা কি করবো, এটা যেহেতু গুণ করে দিই, 2x এর সাথে হচ্ছে x² - 1 গুণ হবে, আর উপর যদি দেখি x² প্লাস 1 আর হচ্ছে x² প্লাস 1 গুণ, তাহলে এটা হচ্ছে আমরা কি করে একবার স্কয়ার দিতে পারি, অত পাশাপাশি লিখে রাখতে পারি x² প্লাস 1 x² প্লাস 1। তাহলে আমরা এটাকে কি করবো, এখন x² প্লাস, যেহেতু দুটোই সেম তাহলে বাইরে একসাথে স্কোয়ার দিয়ে দিই, x² প্লাস 1 হোল স্কোয়ার। এখন যদি দেখি আমরা সেম আগের মতো a প্লাস b হোল স্কোয়ার সূত্র করতে হবে উপরে, নিচে রাশিটা আমরা সেম এস লিখে রাখি। তাহলে এটা কি হবে যে a² প্লাস 2ab, 2a মানে হচ্ছে x² b মানে হচ্ছে 1 প্লাস b² মানে হচ্ছে 1²। তাহলে আমরা যদি দেখি আমাদের নিচে যে রাশিটা আছে আবার আগের মতো লিখে রাখতেছি, x² - 1 আর হচ্ছে x⁴ হয়ে যাবে 2 দুগুণ 4 প্লাস 2x² প্লাস হচ্ছে 1। এখন আমরা যদি দেখি এই সাইড আমাদের হচ্ছে আগে যেটা লেফট হ্যান্ড সাইড বের হয়েছে, যেটা মান লেফট হ্যান্ড সাইড যেটা মানে দুইটা ইকুয়াল সমান হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে হচ্ছে কি প্রমাণিত বা প্রুফ লিখে যায়। আজকের ভিডিও এতটুকুই, আমাদের অধ্যায় শেষ। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।